2026 সালের আইপিএলের মিনি নিলাম থেকে মুস্তাফিজুর রহমানকে দলে ফেরানোর পর চাপের মুখে পড়েছিল কলকাতা নাইট রাইডার্স। মিনি নিলামে দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের সাথে লম্বা লড়াইয়ের পর 9,20,00,000 রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এরপর থেকেই ভারতের কট্টরপন্থী কিছু সমর্থক রাজনৈতিক ইস্যু দেখিয়ে মুস্তাফিজুর রহমানকে খেলতে বাধা দিবে বলে কলকাতাকে চাপে রেখেছিল। মুস্তাফিজকে দলে নেওয়ার পর থেকেই তাকে খেলানো নিয়ে বিভিন্ন সময় বাধার কথা শুনে আসছিল কেকেআর, যাতে করে শঙ্কা তৈরি হয়েছিল ফিজের আইপিএল খেলার ব্যাপারে। এবার ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে মুস্তাফিজ আইপিএল খেলতে পারবে কিনা। বিসিসিআই এর এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছে কোনো বাধা মুস্তাফিজুর রহমানের আইপিএল খেলাকে বাধাগ্রস্ত করতে পারবে না। ফিজ পাবে পূর্ণ নিরাপত্তা, খেলতে পারবে আইপিএল, অর্থাৎ মুস্তাফিজের আইপিএল খেলাতে কোনো বাধা নেই। 2026 আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে মুস্তাফিজের খেলাতে কোনো বাধা নেই বলে জানিয়েছে বিসিসিআই। আইপিএলের নিলামের পর মুস্তাফিজুর রহমানকে নিয়ে যে শঙ্কায় ছিল কেকেআর, সেই শঙ্কা কাটল বিসিসিআই এর কথায়। আইপিএলের নিলামের পর মুস্তাফিজুর রহমানকে নিয়ে যে শঙ্কায় ছিল কেকেআর, সেই শঙ্কা কাটল বিসিসিআই এর কথায়। ফিজ খেলতে পারবেন আইপিএলে।